রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বর্ণনা কোরআনে আছে, চোখের বর্ণনা কোরআনে আছে, গর্দানের বর্ণনা কোরআনে আছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন পুরা হাতের কথা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, গর্দান মুবারকের বর্ণনাও দিয়েছেন। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চোখ মুবারকের বর্ণনা দিয়েছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জিহ্বা মুবারকের বর্ণনা দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের কথা বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূলের পিঠ মুবারকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাযী আনকাযা যাহরাক। এই রকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারার হাফিজ কুরআনের 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব হাত মুবারকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এই রকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের কথা, ধৈর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন। ইলমের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রাসূলের ধৈর্যের কথা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ। রাসূলের এই রকম ভাবে সব কিছুর বর্ণনা দিতে গিয়ে রাসূল যেই বাসঘরের মধ্যে থাকতেন, যেই কুঁড়েঘরের মধ্যে থাকতেন, ওই কুঁড়েঘরের নামে স্বতন্ত্র একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের কথা কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের কথা আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা। রাসূলের বিবিদের কথা বলেছেন, ওয়া বানাতিকা। রাসূলের মেয়েদের কথা বলেছেন। এই রকম ভাবে রাসূলের সব কিছু সম্পূর্ণ জীবনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত রাসূলের চারিত্রিক সনদের যখন বর্ণনা দিবেন, চারিত্রিক সনদ হলো সবচাইতে দামি সনদ। কি বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তির চরিত্র নাই সেই ব্যক্তির যেন দুনিয়াতে কিছুই নাই। কি বলেন ঠিক না বেঠিক? আমরা সমাজের মধ্যে কথা শুনতে পাই যে চরিত্রে কিসের পরিচয় দেয়? বংশের পরিচয় দেয়। কি বলেন ঠিক না বেঠিক? আসলে এই চরিত্র কিন্তু ব্যক্তিত্বের পরিচয় দেয়। কি বলেন ঠিক না বেঠিক? আপনার রাসূলের যখন চারিত্রিক সনদ আল্লাহ তাআলা দিবেন, চারিত্রিক সনদটা কত দামি? যখন কেউ চাকরি করতে যায় বা আপনার চাকরিতে যখন আপনার ইন্টারভিউ দিতে যায়, অন্য সার্টিফিকেটের সাথে আপনার শো করতে হয় কিন্তু তার চারিত্রিক সনদ। কি বলেন ঠিক না বেঠিক? আপনার এটার মধ্যে চেয়ারম্যান সাহেবের দেখা যায় আপনার ইউনিয়ন বোর্ড থেকে, তারপরে ওনার স্বাক্ষর থাকে, সিল থাকে। কি বলেন ঠিক না বেঠিক? এটার এইরকমভাবে এই সত্যায়নপত্র যদি থাকে যে তার চরিত্রবান, শেষ পর্যন্ত আপনার লিখে দেওয়া হয় যে লোকটা অত্যন্ত ভালো, তার চরিত্রের প্রশংসা করা হয়, তারপরে শেষে একটা লাইন লিখে দেওয়া হয়, আমরা তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। কি বলেন ঠিক? করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা যখন চারিত্রিক সনদ দিবেন, স্বতন্ত্র একটা সূরা নাজিল করে 29 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কলম আল্লাহ তাআলা নাজিল করে সূরার শুরুতে কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুনুল কলামি ওয়া মা
يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রের যখন ঘোষণা দিবেন, সনদ যখন দিবেন, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম খেয়ে তারপরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন চরিত্র দান করেছি, আপনার চরিত্র হলো পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট চরিত্র, মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা মহামানব হিসাবে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। রাসূলের সব বর্ণনা করতে গিয়ে 63 বছরের জীবন সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে আরেক জায়গায় কসম কাটেন 14 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা শেষের দিকে, একবারে শেষের লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে রাসূল, আপনার জীবন নিয়ে আমি আল্লাহ তাআলা কসম কাটলাম। কেমন রাসূল, কেমন জীবনী, যেই জীবন সম্পর্কে আল্লাহ নিজেই কসম খেয়েছেন, শপথ করেছেন, তিনি তো আমাদের নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ডাকতে হবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে শিক্ষা দিয়েছেন। আমরা অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ডাকি, পরস্পর একজন আরেকজনকে যেই রকমভাবে ডাকি, এইরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম্য কয়েকজন বেদুইন একদিন আসলেন, এসে বললেন, ডাক দিলেন, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। এই কথা যখন বললেন যে রাসূলের নাম ধরে ডাকতেছে, গ্রাম্য অশিক্ষিত লোকেরা, আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা প্রতিবাদ আসমান থেকে ছুড়ে দিলেন, কোরআন শরীফের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে রাসূল, আপনাকে যারা এই রকমভাবে অসম্মানজনক বাক্য দ্বারা আপনাকে সম্বোধন করে ডাক দেয়, এরা আসলেই ব্যাককল। এই আয়াত কতদিন থাকবে? কোরআন শরীফ যতদিন আছে, পৃথিবী যতদিন আছে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এদেরকে যে ব্যাককেল বলেছেন, এই আয়াতটা উম্মতি মুহাম্মদী কোরআন শরীফের মধ্যে তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। তাহলে রাসূলকে কিভাবে ডাকতে হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নীতিমালা শিক্ষা দিয়েছেন, লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআই বাযিকুম বাযা। আল্লাহ বলেন, তোমরা একে অপরে পরস্পরে একজন আরেকজনকে যেই রকমভাবে ডাক দাও, হে খালেদ, হে উমর, হে বকর, হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, যেই রকমভাবে ডাকো আমার হাবিবকে ওই রকমভাবে ডাকবে না। কোরআন শরীফের আয়াত, এটা কি আমাদের কথা? আল্লাহ বলেন, লা তাজআলু দুআ আর রাসূলি কা দুআই বাযিকুম বাযা। আমার রাসূলকে কিন্তু এইভাবে ডাকবে না, তোমরা একে অপরকে যেরকমভাবে ডাকো, সম্বোধন করো। কিভাবে ডাকতে হবে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে ডাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মোড়ানো অবস্থায় ছিলেন, কম্বল আবৃত অবস্থায় ছিলেন। আল্লাহ কথা বলবেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে, হে জিবরিল, আমার হাবিব যেই রকম অবস্থায় রয়েছে ওই অবস্থার সাথে সম্পর্ক করে আমার হাবিবকে ডাকটা দিয়ে দিবে। রাসূল কম্বল মোড়ানো অবস্থায় ছিলেন, এই অবস্থার সাথে সম্পর্ক করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওহে কম্বল পরিধেয় ব্যক্তি, এইরকমভাবে ডাক দিলেন। রাসূল চাদর মোড়ানো অবস্থায় ছিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদর মোড়ানো, এইরকমভাবে রাসূলকে ডাক দিলেন। এরপরে আরও ডাক দেওয়া শিক্ষা দিয়েছেন, রাসূলকে যদি ইয়া বলে ডাকিয়ে দিতে হয় তাহলে কিভাবে ডাক দিতে হবে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সুন্দরভাবে, সম্মান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। রাসূলকে যদি ডাকতে হয় তাহলে শুধু ইয়া নবী বলা যাবে না, সাথে সাথে সম্বোধন করে একটা সম্মানসূচক শব্দ লাগাতে হবে। এইটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু। যে কোথাকার শিক্ষা? আত্তাহিয়াতুর শিক্ষা, আল্লাহর শিক্ষা। আল্লাহ ডাক দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যদি ডাকতে হয় তাহলে সম্মানের সাথে ডাকতে হবে। আইয়ুন, আইয়াতুনের 4 হালত, এই আইয়ুন দ্বারা সম্মান করা হয়। যদি শুধু ইয়া বলেন, ইয়া তো আল্লাহই বলেন না,
ইয়া তো আল্লাহ বলেন নাই। এটার মধ্যে যদি সম্মান থাকতো তাহলে আল্লাহ এরকমভাবে বলতেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে রাসূলকে সম্মানসূচক শব্দ দিয়ে সম্বোধন করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এটা কিসের নীতিমালা বলেন তো? কোরআনের না? শিক্ষাটা কোথাকার? কোরআনের। আমাদের শিক্ষা যেন কোরআন থেকে নেওয়া হয়, আমাদের শিক্ষা যেন হাদিস থেকে নেওয়া হয়, তবে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। এই সমাজের মধ্যে কোনো বেজাল, কোনো আউল ফাউল, কোনো ঝামেলা থাকবে না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান কোরআন থেকে শুনলাম। এটা কার কথা? এতক্ষণ পর্যন্ত কার কথা আমরা বললাম? কার কথা শুনলাম? একটু জোরে বলেন না, গভীর রাত্র হয়ে গেছে। আল্লাহর নামটা মুখ ভরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিক্রে বাতিল को हटा दे दिल से रब, जिक्रे बातिल को हटा दे दिल से रब, तेरे जिक्र में लगा दे रोज़ शब। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलाइहि ওয়াসাল্লাম। আসুন এখন রাসূলের শান ও মান আমরা হাদিস শরীফ থেকে একটু শুনব। ধৈর্য ধরবে? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক জামাত মসজিদে নববীর সামনে বসে, রাসূলের হুজরা মুবারকের সামনে বসে বিভিন্ন নবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। হাদিসের বর্ণনাকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دان منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى كلمات الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روحه وكلمته وهو كذلك ألا وآدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله ولا فخر وأنا حامل لواء الحمد يوم القيامة تحتها آدم فمن دونه ولا فخر وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر وأنا أول من يحرك حلق الجنة فيفتح الله لي فيدخلنيها ومعي فقراء المؤمنين ولا فخرا وأنا أكرم الأولين والآخرين على الله ولا فخرا رواه الترمذي والدارمي ومشكاة المصابيح। আল্লাহ তাআলা যেন হাদিসের নূর আমাদের অন্তরের মধ্যে দান করেন, বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক জামাত, এক দল রাসূলের হুজরা মুবারকের সামনে মসজিদে নববীতে বিভিন্ন নবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন। তাদের মধ্য থেকে একজন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছেন। অপরজন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে সরাসরি কথা বলতেন। মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ রূপে গ্রহণ করেছেন। অপরজন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জন্ম দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে তার মায়ের পেটের ভিতরে জিবরিল আমিনের মারফতে ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছিলেন। এইরকমভাবে বিভিন্ন নবীদের প্রশংসা করতে করতে হযরত আদম আলাইহিস সালামের প্রশংসা করলেন আরেকজন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করে তারপরে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে আল্লাহ তাআলা আদম নবীকে কত সম্মানে সমাসীন করেছেন।
এই আলোচনাগুলো মসজিদে নববীর ভিতরে হুজরা মুবারকের সামনে বসে তারা করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছাকাছি এসে শুনতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা শুনে রাসূল এক পর্যায়ে কাছে এসে বললেন, ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা বিভিন্ন নবীদের যে আলোচনা প্রশংসা করতেছিলে, এই আলোচনা আমি বিস্ময়ে আবির্ভূত হয়ে শুনেছি। আপনার হাদিসের ইবারতের বাপ দ্বারা এটাই বোঝা যায় রাসূল বলতে চেয়েছেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছো, মূসা কালিমুল্লাহর প্রশংসা করেছো, ঈসা রূহুল্লাহর প্রশংসা করেছো, আদম সফিউল্লাহর প্রশংসা করেছো। হাদিসের ইবারতের বাপ দ্বারা এটাই বোঝা যায়। আমার জন্য কি কিছু বলতে পারতো না? এরপরে রাসূল নিজেই বলতেছেন, আমি তোমাদের আলোচনা বিস্ময়ে আবির্ভূত হয়ে শুনেছি, তোমাদের আলোচনা শুনেছি, আমি আজীব হয়েছি, আশ্চর্য হয়েছি। তারপরে রাসূল বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিকা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল রূপে গ্রহণ করেছেন, বাস্তবেই তিনি এমন। ওয়া মূসা নাজিয়ুল্লাহি ওয়া হুয়া কাযালিকা, এবং মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, কথোপকথন করতেন, বাস্তবেই মূসা নবী এই রকম। ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিকা, এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা, আল্লাহ তাআলা কালিমা দ্বারা সৃষ্টি করেছিলেন। ইব্রাহিম হযরত ঈসা আলাইহিস সালামের রূহকে তার মায়ের পেটের ভিতরে হযরত জিবরিল আমিন ফুৎকার দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বাস্তবেই এই রকম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু ইসতাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিকা, আদম আলাইহিস সালামকে অনেক মর্যাদায় সমাসীন করেছেন, কাযালিকা, বাস্তবেই আদম নবী এমন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আদম সফিউল্লাহ হতে পারে, মূসা কালিমুল্লাহ হতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ হতে পারে, ঈসা রূহুল্লাহ হতে পারে, কিন্তু আমি হলাম আল্লাহর হাবিব, ওয়া আনা হাবিবুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আদম সফিউল্লাহ হয়েছে, মূসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রূহুল্লাহ হয়েছে, কিন্তু আমি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। মেশকাতের শরা মিরকাতুল মাফাতিহের প্রণেতা তিনি বলেন, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য করেছেন। আল খলিলু মাল ফারকু বাইনাল হাবিবি ওয়াল খলিল, হাবিব এবং খলিলের মধ্যে পার্থক্য কি? তিনি বলেন, আল খলিলু ইয়াকুনু ফি'লুহু বিরিজাইল্লাহি তাআলা, খলিল তো তাকেই বলা হয় যার কাজগুলো আল্লাহর প্রশংসা অনুযায়ী হয়। কি? যার কাজগুলো আল্লাহর প্রশংসা অনুযায়ী হয়। শুনেন, সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি হন, খুব গুরুত্বপূর্ণ কথা এনে আসতেছে। হাবিব কাকে বলা হয়? খলিল তাকে বলা হয় যার কাজগুলো আল্লাহর পছন্দ অনুযায়ী হয়, তাকে খলিল বলা হয়। এরপরে হাবিবের বর্ণনা দেওয়া হয়েছে, ওয়াল হাবিবু ইয়াকুনু ফি'লুল্লাহি বিরজাহু, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। হাবিব তো তাকেই বলা হয় আল্লাহর কাজগুলো। কার কাজগুলো? জুড়ে বলেন কার কাজগুলো? আল্লাহর কাজগুলো যার পছন্দের নিমিত্তে হয়ে থাকে তিনি হলেন হাবিবুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি যে আল্লাহর হাবিব এই যে পরিচয় দিলাম, তোমাদের সামনে তুলে ধরলাম, আত্মগর্বে নয়, কৃতজ্ঞতা আদায় করণার্থে এই পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা পরিচয় রাসূল নিজেই তুলে ধরেছেন হাদিস শরীফের মধ্যে। এরপরে রাসূল বলেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহা আদামু ফামান দুনাহু ওয়ালা ফখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, কিয়ামতের দিন
আমার হাতে একটা প্রশংসার পতাকা আল্লাহ তাআলা দান করবেন। ওই প্রশংসার পতাকার নিচে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল পয়গাম্বরেরা আশ্রয় নিবে। এই পরিচয় যে আমি তুলে ধরলাম আত্মগর্বে নয়, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করণার্থে এই পরিচয় তুলে ধরলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন ইয়াউমাল কিয়ামা। হে আমার সাহাবায়ে কেরাম, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আমি অনুমতি চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে সুপারিশ কিয়ামতের দিনে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতে কুবরার মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় দেওয়ার পরে এরপরে বলতেছেন, ওয়ালা ফখরা, আত্মগর্বে এই পরিচয় দেই নাই, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করণার্থে এই পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হিলাকাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে গিয়ে আমি দরজায় নক করব, গিয়ে দরজায় নক করব। এরপরে জান্নাতের দ্বাররক্ষী আমাকে জিজ্ঞেস করবেন। অন্য হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন জান্নাতের দরজার সামনে আসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, উম্মতদেরকে কিভাবে জান্নাতে পৌঁছানো যায় পাগল পারা হয়ে যাবেন। মুরগির বাচ্চার জন্য মুরগি যে এরকম ভাবে পাগল পারা হয়ে যায়, সিল যখন আকাশের মধ্যে উঠতে থাকে তখন ডানাটা ফাঁক করে দিয়ে বলতে থাকে, এইরকম ভাবে ডানাটা ফাঁক করে দিয়ে হাতগুলো আপনার পাখনাগুলো মুরগি নাড়াতে থাকে, বুঝাইতে থাকে আমার ডানার নিচে আকাশের মধ্যে কিন্তু চিল উঠতেছে, আমার ডানার নিচে যদি চলে আসস তাহলে কিন্তু তোরা নিরাপদে থাকতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে কাল কিয়ামতের মাঠে পাগলপাড়া দেওয়ানা হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার সামনে গিয়ে যখন জান্নাতের দরজার মধ্যে নক করবে, জান্নাতের দারওয়ান বলবে, জান্নাতের দারওয়ানকে বলবে ফাস্তাফতিহ, দরজা খোলো। জান্নাতের দারোয়ান বলবেন, মান আংতা, আপনি কে? রাসূলকে যখন প্রশ্ন করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফাআকুলু মুহাম্মদ, আমাকে চিনো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি হলাম আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জান্নাতের দ্বাররক্ষী বলবেন, ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলাকা। আমরা একটা নারা দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে